বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ততই ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হচ্ছে একের পর এক জটিলতা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এই পরিস্থিতি দিন দিন আরও ঘোলাটে হচ্ছে। ইরানের অংশগ্রহণ নিয়ে প্রতিদিনই গণমাধ্যমে উত্তাপ ছড়াচ্ছে নতুন নতুন খবর। সবশেষ গত সপ্তাহে ফিফার কংগ্রেসে অংশ নিতে গিয়ে ইরান ফুটবল ফেডারেশন সভাপতি মেহেদি তাজকে কানাডায় ঢুকতে না দেওয়ার ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ এনে ফুটবল ফেডারেশন প্রধান মেহেদি তাজকে ভিসা দেওয়ার পরেও কানাডায় ঢুকতে দেয়নি দেশটির অভিবাসন কর্মকর্তারা। 2024 সালে কানাডায় IRGCকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়। এর আগে 2019 সালে যুক্তরাষ্ট্র এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল IRGCর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কাউকে স্বাগত জানানো হবে না কানাডায়। এ কারণে তাজ যখন বিমানে ছিলেন তখনই তার ভিসা বাতিল করে দিয়েছিল বিশ্বকাপের সহ আয়োজক দেশটি। দেশে ফিরে অবশ্য ইরান ফুটবল ফেডারেশন সভাপতি জানিয়েছিলেন ভিন্ন কথা। কানাডা তার ভিসা বাতিলের কারণে নয়, বরং বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা IRGCকে অপমান করার কারণেই নাকি তিনি নিজে ফিরে এসেছেন প্রতিনিধি দল নিয়ে। তবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আগে আর কোনো বিতর্ক চান না মেহেদি তাজ, বরং চাইলেন বিশ্বকাপ চলাকালীন IRGCকে যেন কোনো রকম হেনস্থা করা না হয়, তবেই বিশ্বকাপে অংশ নেবে ইরান। বিশ্বকাপে আমরা অবশ্যই অংশ নেব, এটা আমরা অর্জন করেছি। তবে আমাদের সফরের সময় তারা যেন ইসলামিক রেভলিউশনারি বাহিনীকে অপমান করতে না পারে এ বিষয়ে আমরা একটি নিশ্চয়তা চাই। বিষয়টি তাদের খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত। যদি এমন নিশ্চয়তা থাকে এবং সুস্পষ্টভাবে দায়িত্ব নেওয়া হয় তাহলে কানাডায় যা ঘটেছিল তেমন ঘটনা আর ঘটবে না। আমাদের আয়োজক হলো ফিফা, মিস্টার ট্রাম্প বা যুক্তরাষ্ট্র নয়। তারা যদি আমাদের আতিথেয়তা দিতে চায় তবে তাদের এটাও মেনে নিতে হবে যে আমাদের সামরিক বাহিনীকে কোনোভাবেই অপমান করা যাবে না। 11 জুন শুরু হওয়া ইরানের গ্রুপ পর্বের 3 ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। দেশটির ফুটবলারদের মানসিক শান্তির জন্য IRGC নিয়ে নিশ্চয়তা জরুরি বলে মনে করেন তাজ। আগামী 20 মে সুইজারল্যান্ডের জুরিখে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ইরানি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন ফিফা মহাসচিব ম্যাথিয়াস গাফস্ট্রোম। সেখানে এ বিষয়ে আলোচনা করবেন বলেও জানান তাজ। পারভিন আক্তার, সময় সংবাদ।